হ্যালো বন্ধুরা, আমি পায়েল আবারও চলে এসেছি তোমাদের কাছে পায়েলস কিচেন থেকে। তো আজকে নিয়ে এসেছি আরেকটি রান্না, চলো দেখে নেব। তার জন্য যেতে হবে রান্নাঘরে। আর তার আগে বলে দিই, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি দিয়ে দাও, নতুন নতুন রান্না তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। প্লিজ 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 তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো আজকে চলো রান্নাঘরে কি করা যায়, চলো দেখে ফেলি একবার। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ডিমটাকে ফাটিয়ে ডিমের পোচ করতে দিয়ে দিলাম। ওপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে ডিমের কুসুমটা যেন অল্প নরম থাকে। ডিমটা প্রায় ভাজা এক পিঠ কমপ্লিট। এবার অন্যদিকে উল্টে নিচ্ছি। আমাদের একটা ডিমের পোচ কিন্তু রেডি হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ডিমের পোচটাকে। এরকম করেই সবকটা পোচ রেডি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো। দিয়ে দিয়েছি হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার যতক্ষণ না লাল হয় ততক্ষণ ধরে আলুগুলোকে ভেজে নেব। দেখো হালকা লাল কালার চলে এসেছে। এই সময় দিয়ে দেব বাটা মশলা। এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। একই সাথে সবকটা বাটা মশলা বেটে নিয়েছি। এবার বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দেব এই মশলার মধ্যে। এই মশলাটা কষতে হবে অনেকটা টাইম ধরে, যতক্ষণ না মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এ সময় দিয়ে দিলাম আমরা খানিকটা হলুদ। এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুই মাত্র কালারের জন্য। দেখো অনেকটা জল শুকিয়ে এসেছে। এরকমভাবেই কষতে কষতে পুরো জল শুকিয়ে নেব আর তেল ছাড়া ছাড়া হয়ে যাবে। দেখো কষতে কষতে তেল পুরো ছেড়ে গেছে কড়াই থেকে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি টমেটোটাকে পেস্ট করে কড়াই একটু নেড়ে ফ্রিজে রেখে দিই, যাতে সময়ে আমি ব্যবহার করতে পারি। 2 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। এবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2.25 চামচ মতো পোস্ত বাটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার কষতে কষতে দেখব কড়াই থেকে ছেড়ে গেছে, পুরো মশলাটা নাড়ুর পাকের মতন হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির দানা। শুধু এই চিনির দানাটা দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য, এর জন্য কোনো মিষ্টি হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ।
দেখো কড়াই থেকে ছেড়ে গেছে, কড়াই লেগে লেগে যাচ্ছে, আবার কড়াই থেকে ছেড়েও গেছে নাড়ুর পাকের মতো। এই সময় দিয়ে দেবো গরম জল। আমি আলাদা করে জল গরম করে রেখেছিলাম, তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। খুব বেশি জল দেবো না, কারণ এই ঝোলটা একটু মাখা মাখা হবে। দেখো পুরো তেল ভেসে উঠেছে। এবার অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে দেব। এবার একে একে পোচ ডিমগুলোকে ছেড়ে দেব ঝোলের মধ্যে। গ্রেভিটা একটু শুকনো শুকনো হবে, গা মাখা হবে। তোমরা চাইলে ঝোলও রাখতে পারো, তবে টেস্ট কিন্তু এই শুকনো গা মাখা ঝোলেই আসছে। রেডি হয়ে গেছে আমাদের এগ পোচ কারি। কেমন হলো অবশ্যই জানিও, তোমরাও ট্রাই করে দেখো। আজকের মতন টাটা।